হ্যালো গাইস, আমরা এখন আমার বাইর বেটা পাচার খেয়ে পড়ে গেছে। আমরা এখন ধান ক্ষেতের বিলের মধ্যে আসছি। সবাই একটু এনজয় করতেছে আর ও খালি পাচার খাইতেছে, ঠিক আছে? কেউ মাইন্ড করবা না। বিলে আসলে পাচার খাইতে হবে। দেখেন ধান একেবারে একেবারে বুক সোজা হয়েছে ধান, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে ধান। এবার ধান ভালো হয়েছে, কিন্তু বৃষ্টি হয় নাই। সবাই দেখো ভাই, আগে কবার না যেরকম পাশার খাইতে হইব। ভাই বেটা তোমার কপালে পাচার লেখা ছিল, তুমি খাইছো। দেখো সাপ কোপ পাড়া দিও না। আমরা ধান ক্ষেতের মধ্যে আসছি, এই দেখো আমরা এই যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে আসছি। আমার বাইশটা, আমি আর ওই যে আমার শালা আছে, ওনাদের জমি দেখতে এসেছি। ধান পাকছে কিনা, কত কবে পাকবে দেখতে এসেছি, ঠিক আছে? আমরা এই যে ভরা রৌদ্রের মধ্যে, কপাল পড়া রৌদ্রের মধ্যে আমরা আইছি। ধান দেখো, ধান পাকতে পাকতে মনে হয় এই আরও 5-6 দিনের মধ্যে আর কি ধান এগুলো কাটা শুরু হয়ে যাবে। তখন ধান কাটা শুরু হয়ে গেলে পুরো জমি ফাঁকা হয়ে যাবে। এই যে বিলটা দেখতে সব জমি ফাঁকা হয়ে যাবে। তারপরে পানি আসবে নাকি? হ্যাঁ, তারপরে বৃষ্টি হবে, পানি আসবে, আবার সেটা ডুবে যাবে। তখন হবে মাছের জন্য সেরা। এই যে আমার পাটা পেয়ে গেছে রে কাদার মধ্যে, তারা প্যান্টটা কাছাইনি। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় ভুল, জীবনের সবচেয়ে বড় ভুল কাদা মাখা বিলের মধ্যে আসছে। এই যে দেখি দাদা কি করে। হ্যাঁ হ্যাঁ, পুরা কাদায়। উঠে না অবস্থা। আচ্ছা, হ্যাঁ, আমিও স্যান্ডেল খুলে থুই। একা ডাবিস না, ইচ্ছা করে তার ডাক্তারছি না ফোনটা ধর দি ওদিক। বিড়ি আছে আছে, আবার ভিডিওর ভিতরে বিড়ি করছে। এগুলো আমাদের এলাকার ধানের জমি। এখন আমরা এখানে আসছি খালি পায়ে, কারণ আমরা জুতা পরে ঢুকতে পারছি না। জুতা খুলে আসা লাগছে আমাদের। আর ওই পাশে মরা দাদু আরেক বাইশটা গাড়িতে বসে রয়েছে মাগু, আমাদের জন্য অপেক্ষা করতেছে। 10 মিনিটের কথা বলে 1 ঘন্টা অপেক্ষা করবো তাদের, কিছু করার নাই। চাবি আমি আমার হাতে, গাড়ি ওরা বসে পাহারা দেখ, ওরা আজকে ভুগুক। ওই যে আমাদের মাঝে আমাদের কাকা, যে কিনা এখন একটুর জন্য বেঁচে গেছে মরার হাত থেকে। আর যাদের জমি সে খালি দৌড়াচ্ছে সামনে। সাপের গোয়ায় পাড়া দিছি নাকি? পচা শামুকে পাও কাটিস না, প্রচুর শামুক কিনতে এখানে। দেখবি জমির কাছাকাছি চলে আসছি আমরা। দেখেন কত দূর থেকে আসছি, ওই মাথা থেকে কাদার ভিতরে হেঁটতে হেঁটতে চারিদিকে সব কত দূরে দূরে বিল, বাড়িঘর কত দূরে দূরে, এত দূরে আমরা আসছি। এখানে জমিতে ধান লাগাইছে, ধান চাষ করছে। এখন ধান কাটার সময় হয়ে আসছে, তাই চেক করতে আসছি যে ধান কবে কাটতে পারবো। ধান তো প্রায় পেকে গেছে। হ্যাঁ, পানি তো থাকবেই, পানি না খালি সাপ আর শামুকও আছে। এই যে দেখ কুমড়া গাছের চারা, ঠিক আছে? এর ভিতরে আছে নাকি দেখতে হবে, বাড়িতে নিয়ে যাওয়া লাগবে খাওয়ার লেগে। বাবা রে, পাও কাটছে মনে হয়। তুই হাঁটিস না, কিন্তু তোর মারবো। পুরা বুক সমান ধান, ঠিক আছে? এই ধানের মধ্যে দিয়ে আমরা আসতেছি। পার তলে কি পরে, সাপ পরে না ব্যাং পরে না কাটা পচা শামুক পরে, কিছুই বলা যাচ্ছে না, কিছু দেখা যায় না। হাঁটতেছি রিস্ক নিয়ে। দেখো যারা গ্রামে থাকে নাই, তারা গ্রামের সৌন্দর্য, গ্রামের যে ঐতিহ্য, এটা কখনোই তারা ফিল করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। এটা তাদের জন্য, যারা গ্রামে থাকে নাই।
গ্রামের যে আনন্দ এই মজা তারা পাবে না। শহরে থাইকা ওই ইট পাথরের চার দেয়ালের মাঝে কখনোই গ্রামের সুখ পাবে না। তারা মোবাইলের মাধ্যমে দেখলে হালকা সুখটা অনুভূত হবে। আচ্ছা গাছ, আমরা প্রায় চলে আসছি, ধানের কাছে চলে আসছি আমরা। মাথায় আটকে তোর, মাথায় আটকে রে। এই যে ধান, ধান, এই ধান থেকে চাল হবে। এই চাল খেয়েই, ভাত খেয়েই আমাদের সারাটা বছর কাটবে। দেখেন কই দেখো না, ওই কাঁচার কাছে, ওই কাঁচার ওই সাইডে, ওই যে কাঁচাটা ওই কাঁচার সাইডে। হ্যাঁ হ্যাঁ, চলো ওই যে ওই কুমড়া কাঁচাটা আছে না, ওই যে পাহি খেয়ে বসে রয়েছে, ওই যে এই পাহি কাশি কি জানি কয় রে, ওই কাশি বক নাকি বুসি বক। হ্যাঁ, ওই 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 ওইখানে এই যে জমি, ওই যে ওই এখনো পাকে নাই, পাকবে আরও 8-10 দিন পর পাকবে। মানে আমাদের ক্রিসমাস, ক্রিসমাস বলতেছি ইস্টার সানডেটা হয়ে গেলেই কাটা পড়ে যাবে ধান। ক্রিসমাস এখনই অনেক জায়গায় ধান কাটা পড়ে গেছে, এদিকে ধান এখনও পরিপূর্ণতা পায় নাই, পাকে নাই, যার কারণে এদিকে ধান এখনও কাটা হয়নি। এদিকে আরও যদি বৃষ্টিটা হতো ধানটা আর ভালো হতো, কিন্তু বৃষ্টি এইবার হয়।